আদা কিভাবে সংরক্ষণ করবে, অনেক সময় আদা কিন্তু বাড়িতে বেশি আনলে তখন কিন্তু পচে যায়। তো এইভাবে তুমি করে রাখতে পারবে, অনেক দিন পর্যন্ত আদা এইভাবে ভালো থাকবে। আদাগুলোকে দেখো আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি, এবার কেটে নিব। খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতে হবে। সবগুলো আদাকেই আমি কেটে নিয়েছি। এভাবে ছোট ছোট করে কাটলে পেস্টটা কিন্তু ভালো হয়, তাই ছোট করে কেটে নিয়েছি। এবার আমি পেস্ট করে নিব। তোমরা অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো, অনেক উপকারে আসবে। আর আদা কিন্তু আর পচে যাবে না, এখন আর ওই টেনশন হবে না। তো আদা এইভাবে তুমি পেস্ট করে ফ্রিজে 1 মাস যদি রাখো তাহলে কিন্তু আদা কিছুই হবে না। আর যেরকম আদা সেরকমই ফ্লেভার, সব কিছু কিন্তু তেমনই থাকবে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো এই ভিডিওটা। দেখো আমি সবগুলো আদা পেস্ট করে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এখানে আমি দিব ভিনিগার। ভিনিগার দিলে কিন্তু আদা নষ্ট হয় না, যেরকম আদা সেরকমই থাকবে। তুমি যদি ডিপ ফ্রিজে রাখো তাহলে কিন্তু বরফের মতো জমা হয়ে যাবে, ওখান থেকে কেটে কেটে তোমাকে দিতে হবে। আর যদি এমনি নর্মালে রাখো তাহলে কিন্তু যেরকম আদা সেরকমই থাকবে, 1 মাসের মতো থাকবে। আর ডিপ ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, 4-5 মাস তো কোনো ব্যাপার না, তো থেকে যাবে। তো এইভাবে তোমরা করে রাখতে পারো। আর প্রতিদিন রান্নার কাজে কিন্তু এখান থেকে তোমার যতটা দরকার সেই হিসাবে ব্যবহার করতে পারবে। অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করে রাখতে পারো। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো তোমাদের। এরকম একটা কৌটো নিয়ে নিয়েছি আমি, এখানে এখন রাখবো। এইভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, কেননা ডিপ ফ্রিজে আমি রাখবো না। তোমরা চাইলে কিন্তু এটা ডিপ ফ্রিজে রাখতে পারবে। আমি নর্মাল ফ্রিজে রেখে তারপর কিন্তু এখান থেকে প্রতিদিনের রান্নার কাজে ব্যবহার করব। অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করো, আর যদি উপকারে আসে তাহলে কিন্তু একটা কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এইভাবে আমার পাশে থেকেও। অসংখ্য ধন্যবাদ সবাইকে।